আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জিকে ইংলিশ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে প্রিপজিশন। আমরা আজকে অনেকগুলা প্রিপজিশনের এক্সাম্পল সেন্টেন্স দেখবো, অনেকগুলা প্রিপজিশন শিখবো, রুলস গুলা বুঝবো অ্যাকচুয়ালি কোন বাক্যে কিভাবে প্রিপজিশন ইউজ হয়, এবং আমরা ওই সেন্টেন্স গুলা চুজ করছি যে সেন্টেন্স গুলো অ্যাকচুয়ালি বিভিন্ন সরকারি চাকরি বলেন, বিসিএস বলেন বা প্রাইমারি এক্সাম বলেন, এগুলোতে বারবার রিপিট হয়েছে, যে সেন্টেন্স গুলো বারবার ঘুরে ফিরে আসছে, ওই টাইপের অনেকগুলো সেন্টেন্স আমরা কালেক্ট করছি। সো আই হোপ দ্যাট এই সেন্টেন্স গুলো যদি আমরা শিখি তাহলে আমরা একই সাথে ট্রান্সলেশন বুঝতে পারবো। আমরা এই যে এইরকম আমরা একটা সেন্টেন্স দেখবো, সেন্টেন্সে এই যে প্রিপজিশনটা ইউজ হইছে ওই প্রিপজিশনটা কিভাবে ইউজ হয়েছে এটা দেখবো, এবং এটার এই সেন্টেন্সের অর্থটা দেখবো। তো এতে আমরা অনেকগুলো জিনিস একসাথে শিখতে পারতেছি, আমরা প্রিপজিশন বুঝতে পারতেছি, দেন ট্রান্সলেশন শিখতে পারতেছি। সো I think this video will be very helpful for each of you. So let's get started the video and let's see. Okay, তো আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে according to the plan we will start tomorrow. পরিকল্পনা অনুযায়ী আমরা কাল শুরু করব। ওকে, according to the plan, এখানে টু বসছে, টু হচ্ছে এখানে প্রিপজিশন। ওকে, হি বট a pen for his brother, সে তার ভাইয়ের জন্য একটা কলম কিনেছে। এখানে জন্য বুঝেছে, সে কলম কিনছে কার জন্য? তার ভাইয়ের জন্য। তো জন্যর জন্য এখানে ফর হয়েছে। ওকে, শি ইজ টকিং উইথ হার ফ্রেন্ড, সে তার বন্ধুদের সাথে কথা বলছে, সে তার বন্ধুদের সাথে কথা বলতেছে, এই জন্য উইথ হয়েছে। উইথ উইথ বলতে সাথে বুঝাইছে। ওকে, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস, আমি আমার মা বাবার সাথে সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস। দ্য লেটার ওয়াজ সেন্ট বাই ইমেইল, দ্য লেটার ওয়াজ সেন্ট বাই ইমেইল, চিঠিটি ইমেইলে পাঠানো হয়েছিল। এখানে বোল্ড করা এবং লাল কালারের যেই ওয়ার্ডটা আপনারা দেখবেন, এগুলো হচ্ছে প্রিপজিশন, একটু খেয়াল করবেন। ওকে, দ্য সং ওয়াজ সাং বাই হার, গানটি সে গেয়েছিল, গানটি সে গেয়েছিল, এটা একটা প্যাসিভ সেন্টেন্স। ওকে, হি কেম ফ্রম চিটাগাং, হি কেম ফ্রম চিটাগাং, সে চট্টগ্রাম থেকে এসেছে অথবা সে চট্টগ্রাম থেকে এসেছিল। দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য বেড, বিড়ালটি বিছানার নিচে লুকিয়েছে। আন্ডার দ্য বেড বিছানার নিচে বুঝাইছে, আন্ডার। দ্য শুজ আর আন্ডার দ্য টেবিল, জুতাগুলো টেবিলের নিচে আছে। জুতাগুলো কোথায় আছে? টেবিলের নিচে, আন্ডার দ্য টেবিল। হি জাম্পড ইনটু দ্য ওয়াটার, সে পানির মধ্যে, কোনো কিছুর মধ্যে যাওয়া, কোনো কিছুর ইন দ্য মিডল অফ সামথিং, তখন ইনটু বোঝায়। হি জাম্পড ইনটু দ্য ওয়াটার, সে পানির মধ্যে লাফ দিল। শি ওয়াকড ইনটু দ্য রুম, সে ঘরের ভিতরে ঢুকলো বা ঘরের মধ্যে ঢুকলো, আগে যে কথাটা বললাম সেটাই। শি ওয়াকড ইনটু দ্য রুম। হি ওয়েন্ট আউট অফ দ্য হাউস, সে বাইরে চলে গেল, কোনো কিছু হইতে বাইরে চলে যাওয়া, এটা আউট অফ। ওকে, হি ওয়েন্ট আউট অফ দ্য হাউস। দ্য বার্ড ফ্লিউ আউট অফ দ্য কেজ, পাখিটি খাঁচা থেকে বের হয়ে উড়লো। উই উইল গো আফটার লাঞ্চ, উই উইল গো আফটার লাঞ্চ, আমরা দুপুরের খাবারের পরে যাব। আফটার, পরে। হি ক্লিন দ্য রুম আফটার স্কুল, স্কুলের পর সে ঘর পরিষ্কার করলো। হি ক্লিন দ্য রুম আফটার স্কুল। ওয়েক আপ বিফোর সানরাইজ, সূর্যোদয়ের আগে জেগে ওঠো, এখানে আগে বলতে ওই বিফোর বোঝানো হয়েছে। সো এখানে প্রিপোজিশন হচ্ছে বিফোর। আই স হিম বিফোর ক্লাস, আমি তাকে ক্লাসের আগে দেখেছিলাম। শি ফল অ্যাসলিপ ডিউরিং দ্য মুভি, সে সিনেমা চলাকালীন ঘুমিয়ে পড়ল। দেয়ার ওয়াজ সাইলেন্স ডিউরিং দ্য মিটিং, মিটিং চলাকালীন নীরবতা ছিল, এখানে ডিউরিংটা হচ্ছে প্রিপোজিশন। শেয়ার ইন বিটুইন ইউ অ্যান্ড মি, এটা তুমি আর আমার মধ্যে ভাগ করে নাও। দ্য টিচার স্টুড বিটুইন দ্য স্টুডেন্টস, শিক্ষক শিক্ষার্থীদের মাঝখানে দাঁড়িয়েছিলেন। ডিস্ট্রিবিউট দ্য চকলেটস অ্যামং দ্য কিডস, বাচ্চাদের মধ্যে চকলেটগুলো ভাগ করে দাও। দেয়ার ইজ ইউনিটি অ্যামং দ্য পিপল, মানুষের মধ্যে একতা আছে। হি ওয়াকড থ্রু দ্য ফরেস্ট, সে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটলো। দ্য রিভার ফ্লোস থ্রু দ্য টাউন, নদীটি শহরের মধ্যে দিয়ে গেছে। হি স্টুড বিহাইন্ড দ্য ডোর, সে দরজার পিছনে দাঁড়িয়েছিল। দ্য গার্ডেন ইজ বিহাইন্ড দ্য হাউস, বাগানটি বাড়ির পিছনে। শি র্যান অ্যাহেড অফ মি, সে দৌড়ে আমার সামনে চলে গেল। হি ফিনিশড দ্য রেস অ্যাহেড অফ এভরিওয়ান, সে সবার আগে দৌড় শেষ করলো। অ্যাহেড অফ এভরিওয়ান। দ্য শপ ইজ নিয়ার দ্য বাস স্টপ, দোকানটি বাস স্টপের কাছে, এখানে নিয়ার বলতে কাছে বুঝেছে। হি পারসিস্টেড ডিসপাইট রিপিটেড ফেইলিয়ার্স, বারবার ব্যর্থতার পরও সে ধৈর্য ধরে থাকলো।
দ্য ডিসিশন ওয়াজ মেড অন দ্য বেসিস অফ এভিডেন্স, প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেড অন দ্য বেসিস অফ এভিডেন্স। She acted in compliance with the rules. সে নিয়ম অনুযায়ী কাজ করছে। এখানে in compliance with বলতে নিয়ম অনুযায়ী বুঝাইছে। He was absent on account of illness. সে অসুস্থতার কারণে অনুপস্থিত ছিল। এখানে on account of বলতে কারণ বুঝাইছে। She resigned in favor of her colleague. সে তার সহকর্মীর পক্ষে পদত্যাগ করলো। কারো পক্ষে কোনো কিছু করাকে in favor of বলা যায়। He lives in the vicinity of the airport. সে বিমানবন্দরের আশেপাশে থাকে। Wake up before sunrise. সূর্যোদয়ের আগে জেগে ওঠো। ওকে। Share it between you and me. এটা তুমি আমি আমার মধ্যে ভাগ করো। ওকে। রিপিট আসছে এগুলো। ওকে, ওয়েট। ওকে, the bird flew above the trees. পাখিটি গাছের উপর দিয়ে উড়লো। Above the trees, উপরে। উপরে বুঝেছে above দিয়ে। The temperature is below zero. তাপমাত্রা শূন্যের নিচে। টেম্পারেচার কি হয়েছে? Below zero, নিচে। Below মানে নিচে। He leaned against the wall. সে দেয়ালের সাথে লেগে দাঁড়ালো। Against the wall. Success depends on hard work. সফলতা কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। Listen to me carefully. আমাকে মনোযোগ দিয়ে শোনো বা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। Listen to me. She depends on her parents. সে তার বাবা মায়ের উপর নির্ভর করে। On her parents. He apologized for his mistake. সে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে। The money was given to the poor man. টাকা দরিদ্র ব্যক্তির কাছে দেওয়া হলো। I borrowed a pen from him. আমি তার কাছ থেকে একটি কলম ধার নিয়েছি। The teacher spoke about the exam. About the exam. শিক্ষক পরীক্ষা সম্পর্কিত কথা বললেন। He is afraid of snakes. Of snakes. সে সাপকে ভয় পায়। Fill the bottle with water. বোতলটি পানিতে ভরো। The school is between two roads. স্কুলটি দুই রাস্তার মাঝখানে। They walked along the river. তারা নদীর ধারে হাঁটলো। They walked along the river. She lives in front of the park. সে পার্কের সামনে থাকে বা বসবাস করে। The car is parked in front of the house. গাড়িটি বাড়ির সামনে পার্ক করা আছে। She was hiding behind the curtain. সে পর্দার পিছনে লুকিয়ে ছিল। She borrowed a pen from her friend. সে তার বন্ধুর কাছ থেকে কলম ধার নিল। The dog is sleeping under the tree. কুকুরটি গাছের নিচে ঘুমাচ্ছে। I am waiting for the bus. আমি বাসের জন্য অপেক্ষা করছি। The school is between two roads. স্কুলটি দুই রাস্তার মাঝখানে। The bag is inside the cupboard. The bag is inside the cupboard. ব্যাগটি আলমারির ভিতরে। The teacher spoke about the homework. শিক্ষক হোমওয়ার্ক সম্পর্কিত কথা বললেন। About the homework সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে বুঝাইলে about. He apologized for his mistake. সে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে। For his mistake. He is standing beside his friend. সে তার বন্ধুর পাশে দাঁড়িয়েছে। এখানে পাশে বুঝাইছে beside দিয়ে, beside. The shop is near the mosque. দোকানটি মসজিদের কাছে। The cat is sitting on the roof. বিড়ালটি ছাদের উপর বসেছে। Sitting on the roof. The keys are in my pocket. চাবিগুলো আমার পকেটে আছে। She went out of the room quietly. সে ঘর থেকে চুপচাপ বেরিয়ে গেল। The children are standing in front of the stage. বাচ্চারা স্টেজের সামনে দাঁড়িয়েছে। In front of সামনে বুঝাইছে কোনো কিছুর সামনে। The train passed through the tunnel. ট্রেনটি সুড়ঙ্গের মধ্য দিয়ে গেল। Through কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া বুঝাইলে through হয়। He went into the shop. সে দোকানের ভিতরে গেল। Into the shop. দোকানের ভিতরে গেল। The birds are flying above the trees. পাখিগুলো গাছের উপর উঠছে। Above মানে উপরে। She put sugar in the tea. সে চায়ের মধ্যে চিনি দিল। In the tea. He sent a message to his friend. সে তার বন্ধুর কাছে একটি বার্তা পাঠালো। The children are sitting on the floor. বাচ্চারা মাটির উপর বসে আছে।
He is sitting beside her mother. সে তার মায়ের পাশে বসে আছে. The dog jumped onto the bed. কুকুরটি বিছানার উপর লাফ দিল. He is looking at the stars. সে তারার দিকে তাকাচ্ছে. The shop is near the school. দোকানটি স্কুলের কাছে. He borrowed a pen from his friend. সে তার বন্ধুর কাছ থেকে কলম ধার নিল. She is walking along the river. সে নদীর ধারে হাঁটছে. She is walking along the river. He looked carefully through the microscope. সে মাইক্রোস্কোপ দিয়ে সতর্কভাবে দেখলো. She placed the vase on top of the table. সে ফুলদানি টেবিলের উপর রাখলো. The river flows between the mountains. নদীটি পাহাড়ের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে. He stayed with his uncle during the holidays. সে ছুটিতে তার কাকুর সাথে থাকলো বা সঙ্গে থাকলো. The students were divided into groups. শিক্ষার্থীদের গ্রুপে ভাগ করা হলো. She walked towards the bus stop. সে বাস স্টপের দিকে হাঁটলো. Towards. He kept the medicine out of the children's reach. সে ঔষধটি বাচ্চাদের নাগালের বাইরে রাখলো. The plane is flying above the clouds. বিমানটি মেঘের ওপর দিয়ে উঠছে. He wrote the answer on the paper. সে উত্তর কাগজে লিখলো. They live across the street. তারা রাস্তার ওপারে থাকে. The teacher stood among the students. শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে দাঁড়িয়েছিলেন. She leaned over the railing to see the view. সে দৃশ্য দেখতে রেলিং এর উপরে ঝুঁকলো. Leaned over and railing to see the view. The bird sat upon the branch. পাখিটি শাখার উপর বসলো. ব্রাঞ্চ বলতে গাছের ছোট ডাল. He put the painting against the wall. সে চিত্রকর্মটি দেয়ালের সাথে রাখলো. Against the wall. The package came by courier. প্যাকেজটি কোরিয়ারের মাধ্যমে এলো. She passed through the corridor quickly. She passed through the corridor quickly. সে করিডোরের মধ্য দিয়ে দ্রুত গেল. She was standing opposite the school gate. সে স্কুল গেটের বিপরীতে দাঁড়িয়ে ছিল. The children hid beneath the table. বাচ্চারা টেবিলের নিচে লুকালো. The meeting is scheduled for Monday. মিটিংটি সোমবার নির্ধারিত. She was born in 2005. সে 2005 সালে জন্মগ্রহণ করেছে. She was born in 2005. The cat jumped off the roof. বিড়ালটি ছাদ থেকে লাফ দিল. He kept the box beside the door. সে বাক্সটি দরজার পাশে রাখলো. She looked into the matter carefully. সে বিষয়টি সতর্কভাবে খতিয়ে দেখল. The balloon floated above the park. বাতাসের বলটি পার্কের উপর ভাসছে. He succeeded through hard work. সে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হলো. The money was divided among the workers. টাকা শ্রমিকদের মধ্যে ভাগ করা হলো. She hid the key inside the drawer. সে চাবিটি ড্রয়ারের ভিতরে লুকালো. They walked around the lake. তারা হ্রদের চারপাশে হাঁটলো. He is famous for his honesty. সে তার সততার জন্য প্রসিদ্ধ. She is responsible for the project. সে প্রকল্পটির জন্য দায়িত্বশীল. He put the letter into the envelope. সে চিঠিটি খামের ভিতরে রাখলো. She climbed up the hill. সে পাহাড়ের উপরে উঠলো. He jumped over the fence. সে বেড়ার উপরে লাফ দিল. The students lined up behind the principal. শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পিছনে সারিবদ্ধ হলো. She hid under the blanket. সে কম্বলটির নিচে লুকালো. He was walking along the beach. সে সমুদ্র সৈকতের ধারে হাঁটছিল. She looked carefully at the map. সে মানচিত্রের দিকে সতর্কভাবে তাকালো. The office is located between two banks. অফিসটি দুইটি ব্যাংকের মধ্যে অবস্থিত. Between two banks. He took the files from the cabinet. সে ফাইলগুলো ক্যাবিনেট থেকে নিল. She held the baby in her arms. সে শিশুটিকে বাহুতে ধরে রাখল. He is sitting next to his father. সে তার বাবার পাশে বসে আছে.
She kept the flowers on top of the table. সে ফুলগুলো টেবিলের উপর রাখলো। The students are hiding behind the curtain. শিক্ষার্থীরা পর্দার পিছনে লুকাচ্ছে। He is walking towards the park. সে পার্কের দিকে হাঁটছে। The package came by courier. প্যাকেজটি কুরিয়ারের মাধ্যমে এলো। She passed through the corridor quickly. সে করিডোরের মধ্যে দিয়ে দ্রুত গেল। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। এই প্রিপোজিশনগুলো যদি আপনারা রেগুলারলি প্র্যাকটিস করেন তাহলে এগুলো আপনাদের সরকারি চাকরি সহ যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে কমন আসার সম্ভাবনা অনেক বেশি। এগুলো খুবই কমন সেন্টেন্সেস যেগুলো বারবার রিপিট হয়। তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত অনুশীলন ভিডিওগুলো পেতে বাংলা, গণিত, সাধারণ জ্ঞান, ইংরেজি সব বিষয়ে। ধন্যবাদ সবাইকে।